সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এখন একটা মাইনিং প্রজেক্ট নিয়ে আসলাম। এটা সেম লাইক নর্মাল যে মাইনিং প্রজেক্টগুলো আছে সেইগুলোর মতো না, এটা হচ্ছে ব্যতিক্রমধর্মী। যেমন আপনার হচ্ছে আমরা অনেক দিন আগে মিনিমা গ্লোবাল একটা নোট মাইনিং করতাম, সেম লাইক তার চেয়ে একটু ব্যতিক্রম, হালকা পাতলা ওইরকমই আর কি, ঠিক আছে। আর এই প্রজেক্টটা কিন্তু খুবই হট, কারণ হচ্ছে এটাতে কিন্তু অলরেডি, যদিও নতুন সপ্তাহ দুয়েক আগে প্রজেক্টটা বা এই সাইটটা আসছে, এটাতে কিন্তু কোম্পানি অলরেডি $1 মিলিয়ন ফান্ড রাইজ করছে, যেটা তাদের ডেভেলপমেন্ট কাজের জন্য বরাদ্দ, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে গুড নিউজ। আর একটা কথা হচ্ছে ভাই, এখানে আপনারা অবশ্যই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর টোকেনগুলো কালেক্ট করবেন। টোকেনগুলো কালেক্ট করার জন্য আপনাদের মাইনিং করতে হবে না, জাস্ট আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে প্রত্যেক দিন একবার শুধু এই ওয়েবসাইটে এসে একটু ভিজিট করবেন, বাস এতটুকুই কাজ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি মূলত আপনাদের দেখাবো যে প্রজেক্টটাতে আসলে কিভাবে আর্নিং করা যায় আর কোন সোর্স থেকে এটা আর্নিং করতে হবে, ঠিক আছে। সেটা দেখার জন্য আমরা একটু তাদের টুইটার পেজে যাব। তাদের টুইটার পেজে গিয়ে ওখানে তারা কি বলছে সেগুলো দেখবো এবং পরবর্তীতে আপনাদের দেখা দেবো আপনারা এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। আচ্ছা, আমি এই গ্রাস যে টুইটার পেজটা আছে, আমি এখানে চলে আসছি। এখানে আসার পরে দেখেন তারা কিন্তু নিচে অনেক টুইটই করছে, ঠিক আছে। জাস্ট আমি এটা দেখবো না, আমি এখান থেকে তাদের যে ওয়েবসাইটটা আছে আমি সরাসরি ওয়েবসাইটে চলে যাব। আচ্ছা, আমি তাদের ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে তারা কি বলছে। প্রথমে কি বলছে, গ্রাস ইউর ভিউ অফ দ্য ইন্টারনেট ইজ ভ্যালুয়েবল, গেট পেইড ফর ইট। বলতেছে যে ইন্টারনেট খুবই মূল্যবান আপনার দৃষ্টিভঙ্গিতে। আর এই যে গ্রাস যে আপনার সাইটটা আছে, এখানে হচ্ছে তারা এই ইন্টারনেটের জন্য কিন্তু এটা মূলত পেইড করে থাকে, এরকম কিছু বলছে, ঠিক আছে, যে টোকেনটা আর কি। আচ্ছা, আর্ন প্যাসিভ ইনকাম বাই সেলিং ইউর আনইউজড নেটওয়ার্ক রিসোর্স, মানে এখানে তারা বলতেছে যে আপনি এই প্যাসিভ ইনকামটা কীভাবে এখান থেকে করতে পারবেন। আপনার অব্যবহারযোগ্য যে নেটওয়ার্কটা আছে, যেমন হচ্ছে দেখেন আমরা যে প্রত্যেক দিন যেই এমবিগুলো ইউজ করার পরে কোম্পানি কিন্তু আমাদের প্রত্যেক দিন যেই স্পিডটা দেওয়ার কথা ওই স্পিডটা কিন্তু আমরা পাই না, সর্বোচ্চ স্পিডে কিন্তু আমরা কাজ করতে পারি না। দেখা গেছে যে 300 এমবিবিএসের স্পিড দেওয়ার কথা, ওখান থেকে আমরা পাচ্ছি 150-200 এমবিবিএস স্পিড, ঠিক আছে। কিন্তু ধরেন যে আমরা 3 জিবি কিনছি বা 5 জিবি কিনছি 3 দিনের ম্যাথ, এখন 300 এমবিবিএস যদি প্রত্যেক দিন স্পিড দেয়, ওটার স্পিড যদি আপনার 200 এমবিবিএস পায়, তাহলে কিন্তু অবশিষ্ট এমবিটা থেকে যাচ্ছে। ওই অবশিষ্ট এমবিটা কী হবে, আমাদের এই মাইনিংটার ক্ষেত্রে অটোমেটিকলিভাবে তারা এখানে করে নেবে, ঠিক আছে। কথাটা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আপনার কিন্তু এক্সট্রা কোনো এমবি এখানে যাবে না, অবশিষ্টে যে এমবিটার ম্যাচ শেষ হয়ে যায় সেই এমবিটাই কিন্তু এখানে ইউজ করে আমাদের কিন্তু মাইনিংটা অটোমেটিকলিভাবে এখানে স্টার্ট হবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটু নিচের দিকে আসি, দেখেন হ্যাভ ইউর ইন্টারনেট পে ফর ইটস সেলফ, নিজের জন্য আপনার ইন্টারনেট কীভাবে পেড করবেন বা পেড করা আছে। জাস্ট আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, দেখেন এখানে আপনার হচ্ছে কানেক্টেড নেটওয়ার্ক কোয়ালিটি 95%, মানে সর্বোচ্চ মেবি এটাই, ঠিক আছে। এবং আপনার স্পিড কত থেকে কত পর্যন্ত সর্বোচ্চ পেতে পারেন এখানে কিন্তু তারা একটা ক্যান্ডেলের মাধ্যমে বা চার্টের মাধ্যমে দেখা দিছে, ঠিক আছে। আচ্ছা, আমরা আর একটু নিচের দিকে আসি, এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু কথা আছে। গ্র্যাশ অ্যালোস অ্যানি অন টু মনিটাইজ দেয়ার আনইউজড নেটওয়ার্ক রিসোর্স, মানে বলতেছে যে গ্র্যাশ যে কাউকে তাদের অব্যবহারযোগ্য নেটওয়ার্ক মনিটাইজ করবে, ঠিক আছে, মনিটাইজ করার অনুমতি দেবে। মানে এখানে নর্মালভাবে বলতে গেলে এরকম বোঝায় যে আপনি যেই এমবিগুলো ইউজ করতেছেন অবশিষ্ট যে এমবিটা থাকে আর এই এমবিটা তাদের এই সাইটে মাইনিং করার জন্য এটা সকলকেই অনুমতি দেবে, ঠিক আছে। আচ্ছা, ইউজার্স উইল আর্ন রিওয়ার্ডস ফর অ্যাডিং দেয়ার ইন্টারনেট কানেক্টেড ডিভাইস, মানে বলতেছে ব্যবহারকারীরা তাদের ইন্টারনেট কানেক্টেড ডিভাইসের জন্য তারা এখান থেকে কী করতে পারবে, রিওয়ার্ড আর্ন করবে, ঠিক আছে। আচ্ছা, গ্রাস উইল মেক শিওর ইউ আর রিওয়ার্ডেড, মানে গ্রাস আপনাকে নিশ্চিতভাবে ফেয়ারলি ফর ইউর ভিউ অফ দ্য ইন্টারনেট, আপনার ইন্টারনেটের দৃষ্টিভঙ্গির জন্য আপনাকে এখান থেকে তারা ফেয়ারলিভাবে কী করবে, রিওয়ার্ড নিশ্চিত করবে বা রিওয়ার্ড দেবে। আমরা আর একটু নিচের দিকে আসি। হোয়াট আর দ্য নেটওয়ার্ক রিসোর্স, আসলে নেটওয়ার্কের উৎসটা কি, হাউ আর দে ইউজ, সেগুলো কীভাবে ব্যবহার করা হয়।
হোয়েন ইউ বাই এ ডাটা প্ল্যান ফ্রম ইউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যখন আপনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের আপনার কাছ থেকে একটা ডাটা প্ল্যান কেনেন, দে অফেন স্পেসিফাই এ ম্যাক্সিমাম ইন্টারনেট স্পিড IE.300 Mbps। তারা বলতেছে যে আপনাকে তারা সর্বোচ্চ যে 300 মানে এমবিবিএসের যে স্পিড দেয়, ঠিক আছে, সেগুলো কিন্তু প্রায়শই আপনারা কি করতে পারেন না, ব্যবহার করতে পারেন না, এরকম কিছু বলছে। মোস্ট হাউস হোল্ডার্স রিয়ারলি রিকোয়ার দোজ স্পিডস, মানে অধিকাংশ পরিবারগুলোই সেগুলো কিন্তু ফেয়ারলিভাবে সম্পূর্ণ স্পিড ব্যবহার করতে পারে না। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আর লেফট উইথ আইডল নেটওয়ার্ক রিসোর্স, এবং কি বলতেছে যে ফলে আইডল নেটওয়ার্ক উৎস দ্বারা সেগুলো ত্যাগ করা হয়, মানে সেগুলো পরবর্তীতে তারা নিয়ে নেয় বা এরকম কিছু। গ্রাস উইল অ্যালো ইউ টু সেল ইউর, মানে গ্রাস আপনাকে সেল করার অনুমতি দেবে ভিউ অফ দ্য ইন্টারনেট, মানে ইন্টারনেটের দৃষ্টিভঙ্গিতে গ্রাস আপনাকে সেল করার অনুমতি দেবে টু কোম্পানিজ দ্যাট আর কেয়ারফুলি বোটেড বাই উইন্ডো নেটওয়ার্ক, মানে উইন্ডো নেটওয়ার্ক আপনার দ্বারা যত্ন সহকারে কোম্পানি আপনাকে অব্যবহারযোগ্য যে ইন্টারনেট বা এমবিগুলো আছে সেগুলো বিক্রি করার অনুমতি দিবে, মানে সেইগুলোর ধারে হচ্ছে আপনি এখানে মাইনিং করতে পারবেন। ভাই নর্মাল কথা হচ্ছে এইটাই, এর বেশি কিছু না, যে এখানে আপনাকে যে আমরা মাইনিং করে যে টোকেনটা পাবো সেটা হচ্ছে আপনার অব্যবহারযোগ্য যে এমবিটা থাকবে সেটাই তারা কেটে নেবে, এর ব্যতীত আপনার ব্যবহারযোগ্য এমবিটা কাটবে না, ঠিক আছে। এটা হচ্ছে মূল সারাংশ বা মূল কথা। এখন আসা যাক আপনি এখানে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে একটা কিউ ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে, বা যাদের আছে তাহলে তো তাদের আছেই, আর না থাকলে কিউ ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে তার লিঙ্ক দিয়ে দেবো কিউ ব্রাউজারের, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা অফার লিঙ্ক আছে, 2 days অফার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। আপনারা সরাসরি কী করবেন, ওই অফার লিঙ্কটা কপি করবেন। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে আগে কিউ ব্রাউজারটা ডাউনলোড করবেন, তারপরে 2 days অফার লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আপনারা হচ্ছে সরাসরি কিউ ব্রাউজারে চলে আসবেন। এই যে কিউ ব্রাউজারে চলে আসবেন, কিউ ব্রাউজারে চলে আসার পরে আপনারা ফার্স্ট অফ অল কী করবেন, এখানে এই যে আপনার কিন্তু কিউ ব্রাউজারে এখানে জাস্ট উপরে সার্চ বারে কী করবেন, আপনার লিঙ্কটা এভাবে চাপদা ধরে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখানে এভাবে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, একদম সরাসরি এরকম ইন্টারফেস চলে আসবে। ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম সোজা, কোনো পেন নেওয়ার কিছু নাই। আচ্ছা, এরকম ইন্টারফেস আসলে প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কী করবেন, এখানে আপনাদের একটা ইমেল দিতে হবে, ঠিক আছে। ইমেলটা দিবেন, পরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন, অবশ্যই 8 সংখ্যার উপরে দিবেন বা 8 সংখ্যা দিবেন, সমস্যা নাই, এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু এই কোডটা অটোমেটিকলিভাবে দেওয়া থাকবে। আপনারা এই বক্সটা কী করবেন, আপনারা এই বক্সটা এখান থেকে টিক করে দেবেন, ঠিক আছে। এটা টিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে দেখতে পারবেন এখানে একটা অপশন আছে রেজিস্টার, আপনারা সরাসরি এই রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। তবে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা স্মল লেটার, ক্যাপিটাল লেটার, কিছু ডিজিট এবং স্পেশাল ক্যারেক্টার হ্যাশ বা @ লাস্টে দিয়ে দিবেন, ঠিক আছে, এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। আচ্ছা, যখন আপনারা এগুলো কমপ্লিট করার পরে রেজিস্টার অপশনে ক্লিক করবেন, তখন আপনাদের সামনে সরাসরি এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন আপনারা এখানে কী করবেন, ফার্স্ট অফ অল দেখেন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসা লাগলে আসবেন, আসার পরে একটা অপশন দেখতে পারবেন এখানে ডাউনলোড এক্সটেনশন, এই অপশনটাতে সরাসরি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং আপনারা একদম উপরে একটা অপশন দেখতে পারবেন অ্যাড ক্রোম, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে ক্যান্সেল, ওকে, জাস্ট এখান থেকে কী করবেন, আপনারা ওকে অপশনটাতে ক্লিক করে দিবেন। ওকে অপশনটাতে ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এই যে জাস্ট ওকে অপশনে ক্লিক করে দিলে, আগে ছিল অ্যাড, এখন দেখা যাবে রিমুভ ফ্রম ক্রোমো, ঠিক আছে, জাস্ট এটা অ্যাড হয়ে গেছে আর কি। এখন জাস্ট কী করবেন, সরাসরি উপরে এই যে 3 ডট লাইন আছে যে এখানে ক্লিক করে দিবেন। 3 ডট লাইনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন কী করবেন, জাস্ট আপনারা এই যে এখানে দেখেন গ্রাস এক্সটেনশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন সেই ইমেলটা এখানে বসাবেন, এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে আপনারা এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন, এবং অবশ্যই একটু ওয়েট করবেন, ঠিক আছে, এটা লোডিং হওয়ার জন্য। লগ ইন অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এবং এখানে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, একটু ওয়েট করতে হবে ভাই, সাথে সাথে কিন্তু হবে না, কিন্তু এটা অটোমেটিকলি হবে। আপনার কিন্তু এখানে
এটা কানেক্ট দেখাবে এবং আপনার কিন্তু এই নিচের দিকে আপনার টোকেনগুলো মেবি আর্নিং দেখাবে। যদি আমি একটু করি, এই যে একটু লোড নিয়ে মেবি এরকম আসবে, ঠিক আছে। জাস্ট আপনাদের কিন্তু টোকেনগুলো এখানে একটু পরে সাথে সাথে একটু পরে কিন্তু এখানে আপনার টোকেন বলতে কি এটা হচ্ছে তাদের পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টটা কিন্তু এখানে আপনাদের স্পিডের সাথে একটা নির্দিষ্ট পরিমাণ গতিতে এই পয়েন্টটা কিন্তু এখানে দিতে থাকবে, ঠিক আছে। এবং এখানে এই পয়েন্টটা কিন্তু আপনারা পাবেন। আর একটা কথা হচ্ছে এই পয়েন্টটা একটা সময় গিয়ে কী করবে, তারা টোকেন বা কয়েনে কনভার্ট করে দিবে, ঠিক আছে। কয়েনে কনভার্ট করে দিলে যখন লিস্টেড হবে তখন কিন্তু এই কয়েনটা বিক্রি করে আমরা টাকা পকেটে নিতে পারবো। তার আগে নেওয়ার জন্য অনেক আশার বিষয় আছে, কেউ আইসি আসতে পারে, অনেক কিছু আসতে পারে। তবে মাইনিং প্রজেক্ট তো একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। আর সাইটটা খুবই ভালো, যেহেতু ডিফারেন্স, কেউ অ্যাকাউন্ট করা মিস করবেন না। আর একটা কথা হচ্ছে যে আপনাকে এখানে মাইনিং করার জন্য কোনো স্টার্ট বাটন বা কোনো কিছুই করতে হবে না, অটোমেটিকভাবে একটু ওয়েট করবেন। অনেক সময় দেখা যাচ্ছে নেটের স্পিড কম থাকে বা বেশি থাকে, এর উপর নির্ভর করে আপনার এখানে মাইনিংটা মানে গতি বৃদ্ধি পায় বা অনেক সময় একটু লেট হয়, ঠিক আছে। যখন আপনার এটা এখানে পয়েন্টগুলো ওঠা শুরু করবে। আর একটা কথা হচ্ছে যে আপনাদের প্রত্যেক দিন কী করবেন, এখান তো মাইনিং স্টার্ট করার জন্য কিছু করতে হবে না। এই ওয়েবসাইটটিতে আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এখানে প্রত্যেকদিন একবার করে শুধু ভিজিট করবেন যে আপনার নোটটা রানিং আছে কি না, ঠিক আছে। আর আপনারা যদি চান এখানে কিভাবে করবেন, অর্থাৎ আপনার রেফারের লিঙ্কটা কীভাবে বের করবেন, সেটা কিন্তু এখানেই আপনারা পেয়ে যাবেন নিচের দিকেই। যদি আপনারা একটু পেজটা করেন আর কি, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন, এখানে কিন্তু আপনাদের রেফারেল লিঙ্কটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। যদি কাউকে আপনারা রেফারেল করতে চান, সেমভাবে এই লিঙ্কটা কপি করে তাক দিবেন, সে আপনার রেফারে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনার এখানে কিন্তু ভাই করতে পারবেন না, কখনোই একই মোবাইলে 2-3টে অ্যাকাউন্ট করে করবেন না, কারণ এখানে কিন্তু আইপি কোড দেখাবে। যদি আইপি কোড দেখায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে, এটাই স্বাভাবিক। কখনোই এটা করবেন না, এক মোবাইল দিয়ে একটাই করবেন, একই নেটওয়ার্কের আন্ডারে 2-3টা মোবাইল দিয়েও করবেন না, ঠিক আছে। সো এতটুকু পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন এবং একই সাথে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, ঠিক আছে। আর সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।